প্রশ্ন হলো যে এক জায়গা থেকে বিয়ের জন্য ছেলের বাবা আমাকে দেখে যায়। আমি জানি ছেলের বাবা দেখা না জায়েজ, কিন্তু পরিস্থিতি এমন হয় যে বাধ্য হয়ে যাই, আর ওই লোক দেখে টাকা দেয়। এখন এই টাকাটা আমি খরচ করতে পারবো কিনা, আমার জন্য হালাল হবে কিনা? এখানে দুইটা বিষয় নিয়ে আপনাকে আমার বলতে হবে। প্রথমত হলো এই যে ছেলের বাবা আপনাকে দেখলো, আপনি বাধ্য হয়ে রাজি হয়েছেন না? এখানে বাধ্য হওয়ারও সুযোগ নেই, কারণ ইসলামের মধ্যে পরিষ্কার রয়েছে। মুসনাদ আহমদের 20,653 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আর এক হাদিস আছে ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর নাফরমানি করে বান্দার আনুগত্য করা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। যেহেতু ছেলেকে দেখার অনুমতি দিয়েছে ইসলাম, ছেলের বাবাকে দেখার অনুমতি দেয়নি ইসলাম, অতএব জীবন চলে যাবে তবু আমি ছেলের বাবাকে আমাকে দেখাবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন। এরকম মজবুত ইমানদার যদি আপনি হতে পারেন, তাহলে আপনার দুনিয়াও হবে শান্তির, পরকালও হবে শান্তির। কিন্তু আপনি যদি নানান অজুহাতে ইসলামের এই মজবুত বিধানগুলোর ব্যাপারে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেন, তাহলে এর মাধ্যমে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়াতে আপনি হয়তো কাউকে খুশি করার জন্য করছেন, কিন্তু দেখবেন দিন শেষে সে তো খুশি হলোই না, বরং আপনি গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নারাজির মধ্যে আপনি পড়ে যাবেন। অতএব আপনার প্রতি আমার এটা একটা প্রথম নসিহাত, যে এই কাজটা কখনো করা যাবে না, এবং কাউকে করার কেউ এমন ভুল করছে শোনার সাথে সাথেই তাকে নিষেধ করতে হবে। দ্বিতীয়ত হলো যে তিনি যেহেতু আপনাকে টাকা দিয়েছেন, এটা হালাল, এটা হারাম নয়। হারাম হওয়ার যে সমস্ত শর্ত রয়েছে সেটা এর মধ্যে পড়ে না। যদিও তার সাথে দেখা দেওয়া এটা জায়েজ ছিল না, সেটা এক গুনাহ, কিন্তু ওই গুনার কারণে এই টাকা হারাম হবে না, এই টাকা হালালই থাকবে, আপনি ইচ্ছা করলে খরচ করতে পারেন।